Hello my sweet lovely friends, once again welcome to my channel Happy Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। So my sweet lovely friends, আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ঈদ এবং পয়লা বৈশাখের শপিংগুলি। আসুন প্রিয় বন্ধুগণ, এক নজরে দেখে নেওয়া যাক ঈদ এবং পয়লা বৈশাখের জন্য আমরা কি কি শপিং করেছি। ওকে না? So friends, let's go started. সো আপনাদের সাথে ফার্স্টে আমি শেয়ার করতে চলেছি আমাদের শ্রীরামপুরের জুডিও শপিং মলটি থেকে আমরা আমাদের ঈদ এবং পয়লা বৈশাখের জন্য কি কি কেনাকাটা করেছি। ওকে, সো ফার্স্টে রেহানের পাপার টি শার্টটা দিয়ে আমি শুরু করলাম। ওকে, সো রেহানের পাপা আমাদের শ্রীরামপুরের জুডিও শপিং মলটি থেকে কটন মেটেরিয়ালসের ওপর এইরকম ব্ল্যাক কালারের ওপর রেগুলার ওয়ারের একটি টি শার্ট নিয়েছে। এটা গেল ফ্রন্ট পোর্শন আর এটা গেল ব্যাক পোর্শন, আর এর প্রাইসটা নিয়েছে 199। আপনাদেরকে ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা প্রাইসটা দেখতে পেয়েছেন। তো এটা গেল রেহানের পাপার। এবার রেহানেরটা দেখাচ্ছি। রেহান নিয়েছে জুডিও শপিং মলটি থেকে কটন মেটেরিয়ালসের ওপর ফুল স্লিভ একটি শার্ট। এই দেখুন এই শার্টটি খুবই সুন্দর না কালারটা, আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমি রেহানের জন্য পছন্দ করে কিনেছি। ওকে, সো এই হলো ব্যাক পোর্শন আর এই হলো ফ্রন্ট পোর্শন, আর এই দেখুন ফুল স্লিভ। ওকে, অ্যান্ড এর প্রাইসটা হচ্ছে 799। আপনাদেরকে ক্লোজ করে একবার আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এই গেল রেহানের। আর রেহানের আরও একটা ড্রেস নেওয়া হয়েছে, মানে প্যান্ট নেওয়া হয়েছে। এটা হচ্ছে মিডনাইট ব্লু এর ওপর একটা স্ট্রেচেবল জিন্সের প্যান্ট। ওকে, অ্যান্ড এর প্রাইসটা রয়েছে 799। ওকে, অ্যান্ড আমার সো আমি নিয়েছি জুডিও শপিং মল থেকে কটন মেটেরিয়ালসের ওপর এইরকম হোয়াইট কালারের নি লেন্থের একটি ওয়ান পিসের ড্রেস। ওকে, এই ড্রেসটা কিন্তু পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। সো সফট অ্যান্ড সো কমফোর্টেবল। যেহেতু এখন সামার সিজন চলছে এবং সামার সিজনে কিন্তু এইরকম কটন মেটেরিয়ালস ভেরি ভেরি কমফোর্টেবল, তাই নয় কি বন্ধুরা? অ্যান্ড ফ্রন্টে রয়েছে এইরকম চিকন কারির হ্যান্ডওয়ার্ক। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ফ্রন্ট পোর্শনে চিকেন কারির মেশিন ওয়ার্ক করা রয়েছে। ওকে, এটা কিন্তু মেশিন ওয়ার্ক করা রয়েছে। ওকে, অ্যান্ড কালারটা দেখতেই পাচ্ছেন, এখানে পিচ কালার এবং কিছুটা বেবি পিঙ্ক দিয়ে কিন্তু এরকম মেশিন এমব্রয়ডারির সাথে কাজ করা হয়েছে। ওকে, চিকন কারির যে কাজটা রয়েছে সেটা কিন্তু মেশিন ওয়ার্কের ওপর গিয়েছে। ওকে, সো এই গেল ব্যাক পোর্শন আর এই গেল ফ্রন্ট পোর্শন। ওকে, পরলে পরে এর সৌন্দর্যটা ফুটে উঠবে, যখন আমি পরবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এর স্লিভটা রয়েছে এরকম ঘটি হাতা। ওকে, বোথ সাইডে কিন্তু স্লিভটা ঘটি হাতা রয়েছে, আর এরকম দেখতেই পাচ্ছেন সেই ফ্রক কাটিংয়ের মতন রয়েছে। ওকে, লোয়ার পোর্শনে তো এটা কিন্তু লি লেন্থের একটা কটন মেটেরিয়ালসের ওপর ড্রেস, আর এই ড্রেসটাও খুবই সুন্দর, আর এটা কিন্তু পিওর কটন মেটেরিয়ালসের ওপর। ওকে, সো এটা চিকন কারির কাজ রয়েছে। ওকে, এই দেখুন ফুল চিকন কারির কাজ রয়েছে, আর এটা কিন্তু মেশিন ওয়ার্কের ওপর রয়েছে। ওকে, হ্যান্ড ওয়ার্ক কিন্তু নয়, মেশিন ওয়ার্কের ওপর চিকন কারির এরকম কাজ করা রয়েছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড ব্যাক পোর্শনটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এটা গেল ফ্রন্ট আর এটা গেল ব্যাক পোর্শন। ওকে, এটার সাথে একটা জ্যাকেটও রয়েছে চিকন কারির, সেটা অল্টার করতে দিয়েছি টেলারের কাছে, এখনও আমার হাতে এসে পৌঁছয়নি। তো যখন আমার হাতে এসে পৌঁছবে নিশ্চয়ই আমার আগামী ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। ও হ্যাঁ, প্রাইসটা আপনাদেরকে বলা হয়নি। এই ড্রেসটার প্রাইস নিয়েছে 899। ওকে, এই লি লেন্থের শর্ট ড্রেসটার প্রাইস নিয়েছে 899। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। আর এর প্রাইসটা নিয়েছে, হ্যাঁ এটারও নিয়েছে 899। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। ওকে, নেক্সট হচ্ছে রেহানের পাপা একটা পাঞ্জাবি নিয়েছে, যেটা কিনা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে, আমার বাপের বাড়ি থেকে।
কালারটা আমার একদমই পছন্দ হয়নি, কারণ তিনি নিজে নিয়ে এসেছেন কিনে, কাউকে কিছু বলেননি। টাকা আমার কাছ থেকে নিয়ে গিয়ে বললো আমি আসছি, দাঁড়াও তুমি রেডি হও, তারপরে দেখছি নিজে কিনে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এটা ওই ফিরোজা কালার, ওকে, ফিরোজা কালারের মধ্যে রয়েছে। এটা খুলে একবার পরাও হয়েছে, ঠিকঠাক হচ্ছে কিনা, তাই জন্য সমস্ত খুলে খালে পড়ে গিয়েছে। যাই হোক, আপনাদেরকে একেবারে খুলে খালে আমি দেখাচ্ছি এটা, ওকে। এই দেখুন, কটন মেটেরিয়ালসের ওপর এরকম ফিরোজা কালারের ফুল স্লিভ একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, ওকে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন। তো ঈদের নামাজ পড়তে যাবে এই পাঞ্জাবিটি পরে। সো এই গেল, আর সাথে একটা লুঙ্গিও নেওয়া হয়েছে, ওকে। লুঙ্গিটা খুলছি না, ভাঁজ করতে পারবো না আমি। এই যে লুঙ্গি, এটা কিন্তু কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, হোয়াইটের মধ্যে এরকম চেক চেক করা আছে, ওকে, লুঙ্গি যেমন হয়। সো গেল। অ্যান্ড আমি একটা ব্লাউজ নিয়েছি, আমি একটা শাড়িও নিয়েছি। শাড়িটা আমি দেখাতে পারছি না বন্ধুরা, আমি দুঃখিত, কারণ ওটা টেলারের কাছে রয়েছে পিকো আর ফলস পার বসানোর জন্য, ওকে। এখনও রেডি হয়নি। আমি ঈদেও পরতে পারি কিংবা পয়লা বৈশাখেও পরতে পারি। তো ঈদে যদি পরি নিশ্চয়ই শেয়ার করব, আর যদি পয়লা বৈশাখেও পরি তাও কিন্তু আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে, ওকে। তো সেই ব্লাউজ পিসটি কেটেও কিন্তু বানাতে দেওয়া হয়েছে টেলারের কাছে, বাট টেলার আমাকে বলেছে ব্লাউজটা দেওয়া যাবে না পয়লা বৈশাখের আগে, মানে এখনও দেরি আছে ওটা দিতে। তো আমি আর রিস্ক নিলাম না, তো শাড়িটার সাথে ম্যাচিং করে এরকম একটা প্যাডেড ব্লাউজ কিনে নিয়েছি, ওকে। আমাদের এখান থেকে নিয়েছি, সিঙ্গুর থেকেই নিয়েছি। এটা ব্যাক পোর্শনটা এরকম রয়েছে, সাথে এরকম লটকান টাইপের রয়েছে, ওকে। কাইন্ড অফ লটকানটা আমার খুব ভালো লেগেছে। আর এটার কিন্তু কালারটা হচ্ছে পিওর কপার জারির ওপর, ওকে। কারণ আমার শাড়িটা একটু কপারিশ রয়েছে, ওকে, তাই আমি শাড়িটার সাথে একেবারে মিক্স ম্যাচ করে এই ব্লাউজটা নিয়েছি, ওকে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই ব্লাউজটার প্রাইসটা কত আপনাদেরকে একবার বলে দিচ্ছি, ওকে। ও বিলে লেখা আছে। এটা নিয়েছে 580 টাকা। এই যে 580 টাকা, ওকে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই গেল আমার ব্লাউজ। আমাদের সিঙ্গুরের বাজার কলকাতা থেকে আমরা ঈদ এবং পয়লা বৈশাখের জন্য কি কি শপিং করেছি আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। তো ফার্স্টে রেহানের দিয়ে স্টার্ট করছি, কারণ রেহানের গুলোই ফার্স্ট রোতে রয়েছে, ওকে। সরি, গলা খুশখুশ করছে। তো রেহানের জন্য এরকম একটা শর্ট প্যান্ট নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য, আর এটার প্রাইস নিয়েছে 149, ওকে। 149 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ করে, ওকে। সো এই গেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক। রেহানের জন্য আরও একটা প্যান্ট নেওয়া হয়েছে, এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের ওপর এরকম হোয়াইট দিয়ে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, ওকে। এটা পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। ব্যাক অ্যান্ড ফ্রন্ট পোর্শন বোথ সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এর প্রাইস নিয়েছে 199। আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি। আরও একটা প্যান্ট নেওয়া হয়েছে, এটাও কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। আর এর কালারটা কি বলুন তো, মার্গো সাবান আপনারা কেউ ব্যবহার করেছেন? ওই যে নিমের যে মার্গো সাবানটা আগে ব্যবহার করতো, অনেকেই করতো, আমার বাবা করে এখনও, সেই মার্গো সাবানের কালার এটা, ওকে। ওটাকে কি কালার বলবো বলুন তো, পিত্তি গ্রিন কালার, ওকে। পিত্তি গ্রিন কালারের ওপর রয়েছে এই প্যান্টটা, আর তার মধ্যে ছোট ছোট মোটিভ করা রয়েছে, ওকে। হোয়াইট অ্যান্ড রামা গ্রিন দিয়ে ছোট ছোট মোটিভ করা রয়েছে। ব্যাক অ্যান্ড ফ্রন্ট পোর্শন, ব্যাক এবং ফ্রন্ট পোর্শন বোথ সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড এটার প্রাইস, এটাও 199, এই দেখুন 199, ওকে। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। আর এখানের জন্য দুটো স্লিভলেস টি শার্ট নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য।
এই কালারটা আমার খুব ভালো লেগেছে, সামার সুডিং কালার, তাই নয় কি বন্ধুরা? এর কালারটা কি বলুন তো, ওই লেবু মানে পাতি লেবু যে কাঁচা অবস্থায় যে কালারটা থাকে না, মানে লেমন গ্রিন কালার এটা। ওকে, সো আমার বেশ ভালো লেগেছে। এটা গেল ব্যাক পোর্শন আর এটা গেল ফ্রন্ট পোর্শন। ওকে, অ্যান্ড এর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। সরি, 199। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। আর এটাও একটা স্লিভলেস টি শার্ট রয়েছে রেহানের জন্য। আর এর কালারটা কি বলবো বলুন তো, ওই যে কমলা লেবুর কোয়ার যে কালারটা থাকে না, মানে কমলা লেবুর খোসাটা ছাড়াবেন যে কোয়ার কালারটা থাকে, এক্স্যাক্টলি সেই কালার। ওকে, অ্যান্ড ফ্রন্টে দেখতেই পাচ্ছেন এরকম একটা মোটিভ করা রয়েছে। এটা গেল ফ্রন্ট পোর্শন, এটা গেল ব্যাক পোর্শন, অ্যান্ড এর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি 199। ওকে, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। রেহানের জন্য আরও একটা টি শার্ট নেওয়া হয়েছে। ওকে, এটা ঈদ কিংবা পয়লা বৈশাখ যে কোনো একটা দিন রেহান পরবে। সো এটা গেল ফ্রন্ট পোর্শন আর এটা গেল ব্যাক পোর্শন। এর কালারটা রয়েছে গোল্ডেন ইয়েলিশ, অ্যান্ড এর ফ্রন্টে রয়েছে মিডনাইট ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে এরকম কাজ করা রয়েছে। ফ্রন্টে কলার রয়েছে। ওকে, অ্যান্ড এর প্রাইসটা কি রয়েছে দেখি, হ্যাঁ এর প্রাইসটা রয়েছে 599। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। অ্যান্ড এবার রেহানের পাপার পালা। যেমন যেমন রো আসছে আমি সেরকম আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো রেহানের পাপার জন্য কী কেনাকাটা হয়েছে আসুন দেখে নেওয়া যাক আমাদের সিঙ্গুরের বাজার কলকাতার শপিং মলটি থেকে। নামটা একবার দেখে নিলাম, ভুলে যাই আমি। ওকে, সো এরকম কটন মেটেরিয়ালসের ওপর এটা কি কালার বলবো বলুন তো, স্কাই কালার। ওকে, স্কাই ব্লু কালার। ওকে, কটন মেটেরিয়ালসের ওপর স্কাই ব্লু কালারের একটা শার্ট প্যান্ট নেওয়া হয়েছে, যেটা রেহানের পাপা রেগুলার বেসিকে বাড়িতে পরবে। ওকে, এটা গেল ফ্রন্ট পোর্শন আর এটা গেল ব্যাক পোর্শন। ওকে, আর এর প্রাইসটা একটু বেশি আছে কারণ এটা কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে, পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। এর প্রাইসটা হচ্ছে 399। আপনাদেরকে একবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। ওকে, বাজার কলকাতার শপিং মল থেকে যেগুলি কেনাকাটা হয়েছে ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে, এগুলি কিন্তু আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর রেহানের পাপার পাঞ্জাবি এবং লুঙ্গিটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে। ওকে, আপনাদেরকে বলে দিলাম। রেহানের পাপার জন্য আর একটা শর্ট প্যান্ট নেওয়া হয়েছে। সরি, এটা চারকোল ব্ল্যাক কালারের ওপর রয়েছে। ওকে, ফ্রন্ট এবং ব্যাক বোথ পোর্শন আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড এর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি 179। এই যে 179। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন। আর এটা রেহানের পাপা রেগুলার ওয়ারে বাড়িতে পরবে। ওকে, আরও একটা রেহানের পাপার জন্য কেনা হয়েছে শর্ট প্যান্ট, এটাও ও রেগুলার ওয়ারে বাড়িতে পরবে। ওকে, এই শর্ট প্যান্টগুলো না প্রয়োজন হয়। এটা ওই গ্রেইশ রয়েছে কালারটা। ওকে, অ্যান্ড এর প্রাইসটা কত, হ্যাঁ 149। ওকে, 149। অ্যান্ড রেহানের পাপার জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, দেখুন খুব সুন্দর না কালারটা, অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে। অ্যান্ড ফ্রন্টে এরকম মিডনাইট ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে কিছুটা কাজ করা রয়েছে। ওকে, বেশ ভালো লাগছে তাই না? এই গেল ব্যাক পোর্শনটা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোর্শন বোথ সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড এর প্রাইস কত নিয়েছে 499। এই দেখুন 499। ওকে, অ্যান্ড রেহানের পাপার জন্য আরও একটা স্লিভলেস টি শার্ট নেওয়া হয়েছে। ওকে, এর কালারটাও খুব ভালো লাগছে আমার। এই দেখুন একদম ব্লু কালারের ওপর রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক পোর্শন বোথ সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এর প্রাইস নিয়েছে 199। ওকে, গেল এবার আমার পালা। আমি নিয়েছি আমাদের সিঙ্গুরের বাজার কলকাতার শপিং মলটি থেকে একটা নি লেন্থ পার্টি ওয়্যার ড্রেস।
আর এটা কিনা রয়েছে লেস নেটের ওপর। ওকে, কালারটা সো সোবার আই শুডিং কালার, তাই নয় কি? সো এই পার্টি ওয়্যার ড্রেসটা আমি নিয়েছি। ওকে, জানি না কবে পরবো, ঈদ নয়তো পয়লা বৈশাখ, যে কোনো একটা দিন পরবো। বেশ সুন্দর লাগছে, বেবি পিঙ্কের ওপর রয়েছে কালারটা। আর প্রাইসটা কই, প্রাইসটা খুবই কম, 799। কোথায় গেল রে বাবা, এই দেখুন 799। ওকে, এটা বেবি পিঙ্ক বলবো কি না, ওই পেঁয়াজের ওপরের খোসাটা ছাড়ালে পেঁয়াজের ভেতরের খোসার যে কালারটা থাকে এক্স্যাক্টলি সেই কালারটা, তাই নয় কি? বেবি পিঙ্ক নয় এটা, ওই পেঁয়াজি কালার এটা, তাই নয় কি? তো যাই হোক, যে কোনো একটা কালার হবে। আরও একটা নি লেন্থের একটা শর্ট ড্রেস নিয়েছি, এটাও কিন্তু লেস নেটের ওপর রয়েছে। আর এর কালারটা কি বলুন তো, কি কালার বলুন না, ওয়াইন কালার, তাই নয় কি? কালারের ওপর কিন্তু আমি বিশেষভাবে নজর দিয়ে থাকি। এটা হচ্ছে ওয়াইন কালারের ওপর, আর এটা একটা বেল্ট রয়েছে। ওকে, এই দেখুন বেল্ট রয়েছে একটা। এই ড্রেসটার কোনো বেল্ট নেই, বাট এই ড্রেসটার বেল্ট রয়েছে, বেশ ভালো লেগেছে আমার। এই গেল ব্যাক পোর্শন, আর এই গেল ফ্রন্ট পোর্শন। ওকে, অ্যান্ড এর প্রাইসটাও কিন্তু খুবই কম, ওই তো 799। ওকে, সো হয়ে গেল। আর কি রয়েছে, ও আমার বার্থডেতে আমি বলেছিলাম না কিছু ড্রেস আমি অর্ডার করেছি অনলাইন থেকে, জানি না এত লেটে কেন আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো অল্টার করতে দিয়েছিলাম টেলারের কাছে, অল্টার করে চলে এসেছে আমার কাছে। সো একটু দেরিতেই এসেছে আমার কাছে অনলাইন থেকে, তারপরে অল্টার করতে দিয়েছিলাম। তো এই দেখুন নি লেন্থের একটা ড্রেস, যেটা আমি বাড়িতে পরবো বলে নিয়েছিলাম, উইন্টারে নিয়েছিলাম। ওকে, এখন সামারে এসে আমার হাতে পৌঁছেছে। তো যাই হোক, এই দেখুন জেব্রা মোটিভ করা রয়েছে, কালারটা কিন্তু সো সোবার কালার, তাই নয় কি? সো এটা আমি নিয়েছি, এখন পরতে পারবো না এই গরমের মধ্যে। তো এই একটা গেল। আর একটা নিয়েছি, এই দেখুন এই ম্যাক্সি গাউনটা, এটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। ওকে, আমার বার্থডে উপলক্ষে নিয়েছিলাম। তো পৌঁছেছে যেমন আমার হাতে, সেরকম আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর, দেখুন বেজ কালারের ওপর রয়েছে এর বেজটা, আর এরকম লিফ মোটিভ করা রয়েছে, এই দেখুন বেশ ভালো লাগছে না? ওয়াইন কালার এবং ওই নস্যি কালারের লিফ মোটিভ করা রয়েছে। ফ্রন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ওকে, এটা গেল ফ্রন্ট পোর্শন। ঘেরটাও রয়েছে, বেশ রয়েছে ঘের। এটা ম্যাক্সি গাউন, আর এর ব্যাক পোর্শনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। এই দেখুন ঘেরটা বেশ ভালো, ভেরি কমফোর্টেবল, পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। ওকে না, অ্যান্ড এর হাতাটা ঘটি হাতা, এরকম এলাস্টিক লাগানো রয়েছে হাতাতে। ওকে, বোথ সাইডেও এরকম এলাস্টিক লাগানো রয়েছে। আমি হাঁপিয়ে গেছি গরমে। ওকে, এটা আমি ওই নীল ষষ্ঠীর দিন পরবো। ওকে, সব ডিসাইড করে রেখেছি। ও, আর এটা আমার জন্মদিনের সময় নিয়েছিলাম না আমি, এই হাউস কোটটা বাটিকে। সো এটা অল্টার করে চলে এসেছে। তো এটা দেখি ঈদের সকালে পরতে পারি, এই গরমের মধ্যে রান্না বান্না করতে হবে সকালবেলা, তো এটা কমফোর্টেবল ফিল করব। তো এটা খুলে দেখালাম না, একবার আমার জন্মদিনের সময় খুলে দেখিয়েছি। অ্যান্ড বাবা পড়ো না, হ্যাঁ শ্রীরামপুরে যে খাদিমসে গিয়েছিলাম, খাদিমস ফুটওয়্যার থেকে জুতো নিয়েছি। ওকে, জুতোর সাথে আবার গিফটও পেয়েছি, দুটো গিফট, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো কোনটা কার আমি এখন বুঝতে পারছি না, যেটা হাতে পাচ্ছি সেটাই দেখাবো। হ্যাঁ, ফার্স্টে কার বাবা পড়িস না। ও, এটা রেহানের। রেহানকে তো আপনারা পড়তে দেখেছেন, ও পরে ট্রাই করছিল, দিয়েছিল। এই দেখুন রেহানের এই দুটো শু। ওকে, কালারটা খুব সুন্দর না? আমার ভীষণ ভালো লেগেছে, অলিভ গ্রিনের মধ্যে রয়েছে রেহানের এই শুটা, বেশ ভালো লাগছে, তাই না? প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইস কই,
599। ওকে, এত ছোট ছোট লেখা বুঝতে পারবেন না কি আমি জানি না। 599। ওকে, এই দেখুন রেহানের জন্য নিয়েছি। আমার বেশ ভালো লেগেছে কালারটা, অলিভ গ্রিনের মতো রয়েছে। এই গেল রেহান। কার বাবা, ও এটা রেহানের পাপার। রেহানের পাপারটা আমি চুজ করে দিয়েছি। এই দেখুন, সুন্দর না? সো সোভার কালার, তাই নয় কি? গ্রেইশের মধ্যে রয়েছে মিডনাইট ব্লু এর ছোঁয়া। বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা। তো আমার বেশ ভালো লেগেছে বলে রেহানের পাপার জন্য এই শ্যুটা আমি পছন্দ করে নিজে দিয়েছি ওকে। ওকে, সো এই গেল রেহানের পাপারটা। অ্যান্ড ও আরও একটা আছে তো, এটা কার? ও এটা তো আমার, এটা আমার। সো আমার জন্য এই শ্যুটা নিয়েছি আমি। ওকে, খাদিমস থেকে। এই শ্যুটাও কিন্তু খুব সুন্দর, এটাও মিডনাইট ব্লু এর মধ্যে পিঙ্কের ছোঁয়া রয়েছে। ওকে, এই গেল শ্যুটা। অ্যান্ড প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে 1399। 1399। ওকে, ভেরি কমফোর্টেবল শু। আমি ভেবেছিলাম পুমার শু নেব। ওকে, বাট পুমার শোরুম না আমাদের শ্রীরামপুর বা সিঙ্গুরে কোথাও নেই, আমাকে সেই কলকাতায় যেতে হতো। বাট কলকাতায় যাওয়ার মতন সময় আমাদের কাছে এখন নেই, তাই ভাবলাম আপাতত এই শ্যুটা নিয়ে নিই খাদিমস থেকে। পরবর্তীকালে আমি যখন বাপের বাড়িতে যাব আমার বাবাকে নিয়ে যাব। ওকে, সো এই গেল আমার শু। ওকে, অ্যান্ড রেহানের পাপার শুয়ের প্রাইসটা আপনাদেরকে বলিনি না, দাঁড়ান। রেহানের পাপার শুয়ের প্রাইসটা গেল কই, কোথায় গেল? প্রাইস খোঁজা মানেই হচ্ছে মুশকিলের ব্যাপার, কোথায় গেছে কে জানে। বিল থাকবে, বিলও লেখা আছে, বিলটা কোথায় আছে? ও বিলের মধ্যে আছে, দাঁড়া আমি বলে দিচ্ছি না, বিলটা দেখি। রেহানের পাপার শুয়ের প্রাইস হচ্ছে কোথায় লেখা, কিছুই বুঝতে পারছি না। রেহানের পাপার শুয়ের প্রাইস হচ্ছে 1299। ওকে, তো এই যে রেহানের পাপার শুটা নিয়েছে 1299। ওকে, এই গেল রেহানের পাপার শু। আমার শু, তাহলে এটা কার শু? রেহানেরও গেল। সো এটা কার? ও ওয়ান সেকেন্ড, রেহানের পাপার আরও একটি শু, শু নয় এটা চপ্পল। ওকে, ওই আপনার বর্ষাকালের যে চপ্পলগুলো থাকে না খাদিমসের, সেগুলো। ওকে, একটা রয়েছে, আবার আর একটা কেন নিয়েছে আমি জানি না। ওকে, এটা ট্রাই করছিল, বাট এটা নেবে কিনা আমি শিওর ছিলাম না, এখন দেখছি নিয়েছে। ওকে, সো এর প্রাইসটা নিয়েছে, এটা হচ্ছে 265 রুপিস। ওকে, 265 রুপিস। আই হোপ আপনারা দেখতে পেয়েছেন, এত ছোটো ছোটো লেখা না আমি নিজে দেখতে পাচ্ছি না। এই গেল রেহানের পাপার একটা চপ্পল, যেটা কিনা বর্ষাকালে উনি পরবেন। ওকে, এত কিছু কেনাকাটা করেছি, 4খানা শু, মানে ওই চপ্পল নিয়ে 4খানা জুতো কেনাকাটা করেছি আমরা খাদিমস থেকে। তাই আমাদেরকে গিফট দেওয়া হয়েছে একটা সক্স। ওকে, যার প্রাইসটা নেওয়া হয়েছিল 99, যেটা কিনা একদম বিনামূল্যে, মানে ফ্রিতে আমরা পেয়েছি এতগুলো শপিং করার পর খাদিমস থেকে। ওকে, তো 99-এর একটা কটনের সক্স ফ্রি পেয়েছি, সাথে আরও একটা জিনিস ফ্রি পেয়েছি। দাঁড়ান, এই দেখুন লেদারের একটা ব্যাগ পেয়েছি, জানেন তো স্লিং ব্যাগগুলো রয়েছে না, সেই স্লিং ব্যাগগুলো ফ্রি পেয়েছি লেদারের। ওকে না, এই দেখুন কালারটা খুব সুন্দর, তাই না? এটা আমি চুজ করে নিয়েছি, আমাকে বলা হয়েছিল চুজ করে নেওয়ার জন্য, তো আমি এটা চুজ করে নিয়েছি। ভালো হয়েছে তো?
সো এটা ফ্রি পেয়েছি আমরা, এখানে এই দুটো ফ্রি পেয়েছি। ওকে, তো এই গেল। অ্যান্ড আমরা কোথায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ব্লগের মাধ্যমে, আশা করি আপনারা দেখেছেন। আমরা গিয়েছিলাম আমাদের সিঙ্গুর বাজারের কোথায়, টাইটান ওয়ার্ল্ডে। ইয়েস, অ্যান্ড টাইটান ওয়ার্ল্ড থেকে আমি কি নিয়েছি না, আমি নিয়েছি একটা ফার্স্টটেকে, কি বলুন তো, স্মার্ট ওয়াচ। ইয়েস, সো ফার্স্টটেকে এই স্মার্ট ওয়াচটা আমি নিয়েছি। ওকে, রিহান যেটাকে খুলে খালে, মানে ও তো এখন ইঞ্জিনিয়ার, ওকে, উঠতি বয়সের ইঞ্জিনিয়ার। আমার বাড়ির খুদে ইঞ্জিনিয়ার সদস্য রিহান বাবা জীবন অলরেডি কিন্তু আমার এই ফার্স্টটেক স্মার্ট ওয়াচটিতে সমস্ত কিছু সেটিং করে রেখে দিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন আমার এবং রিহান সহ একটি ওয়ালপেপারও কিন্তু রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। সমস্ত কিছুই কিন্তু তারই কৃতিত্ব। এরকম ছোটোখাটো ইঞ্জিনিয়ার যদি প্রত্যেক ঘরে থাকে মন্দ হয় না, কি বলুন বন্ধুরা? আশা করি আমার এই ফার্স্টটেকের স্মার্ট ওয়াচটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, বাট এটার পিছনে একটা কাহিনী রয়েছে যেটা আমি শর্টে আপনাদেরকে বলছি। ওকে, আমি গিয়েছিলাম টাইটান ওয়ার্ল্ডে আমার পছন্দ মতন টাইটান ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ নিতে, যেটা কিনা অনেকদিন আগে থেকেই আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম, আর সেটা কিন্তু আমার বাবাই দিত। ওকে, এটাও আমার বাবাই দিয়েছে। ওকে, এটা আমার বার্থডে গিফট কিন্তু, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। অনেক বিশ্বযুদ্ধ করার পর এই স্মার্ট ওয়াচটা আমি নিয়েছি, কারণ আপনাদেরকে বললাম আমি গিয়েছিলাম টাইটানের স্মার্ট ওয়াচটি নিতে টাইটানের শোরুমে, বাট যে মডেলটা আমি চুজ করেছিলাম সেই মডেলটা না আমার বাজেটের ঊর্ধ্ব গগনে ছিল। ওকে, তো যাই হোক, বাবাকে ফোন করলাম, বাবা বললো নিয়ে নাও, কোনো প্রবলেম নেই, আমি পে করে দিচ্ছি। বাট গন্ডগোলটা মোর দেন আমার মা করেছে, কারণ হচ্ছে আমার মা অপচয় জিনিসটা পছন্দ করে না, যে এগুলো তো ফালতু। আমার মার কথা হচ্ছে ঘড়ি বলুন বা আপনি ওই ইলেকট্রনিক ওই মোবাইল, দামি দামি মোবাইলগুলো যেগুলো ব্যবহার করি আমরা, ওকে, সেগুলো হচ্ছে একদম ফালতু খরচা, এগুলোর কোনো মানে হয় না, দুদিন পরে খারাপ হয়ে যাবে। কোনো ইনভেস্ট, এগুলোতে কোনো কিছু ইনভেস্ট নেই। গোল্ড কেনো, ইনভেস্ট করতে পারবে, তোমার ভবিষ্যতে কাজে লাগবে, আপদ বিপদে গোল্ডটা তোমার কাজে লাগবে, বা টাকাটা তুমি ব্যাংকে রেখে দাও ওটা ফিক্সড করে, তোমার পরবর্তীকালে তোমার কাজে লাগবে। এইগুলো তো বাড়ির এক কোনায় পড়ে থাকবে, আজকে ভালো লাগছে তুমি এটা ব্যবহার করছো, কালকে আর একটা নিউ মডেল লঞ্চ হবে বাজারে, তখন সেটার প্রতি তুমি ছুটে বেড়াবে। এই করে করে তুমি একদম, আর বলছি না, শোরুমে মাকে বাবাকে ফোন করেছি, বাবা বলছে নিয়ে নে মা, নিয়ে নে। মা বারংবার বারণ করছে, তার উপরে দাদা এসে আমাকে বকছে, বলছে একদম নয়, একদম নয়। তার উপরে রেহানের পাপা বেশি করেছে। ওকে, আমার মাকে আরো বলে যাচ্ছে, ওর পাপা আরো বলে যাচ্ছে, আমার মা আরো বিগড়ে গেছে আমার উপরে। হ্যাঁ, সব সময় বাবার উপরেও বিগড়ে গেছে, বলছে যখন মেয়ে যেটা চাইছে সেটা দিয়ে দিচ্ছে, যেটা চাইছে সেটা দিয়ে দিচ্ছে। এইগুলো হতে পারে না, এগুলো হবে না, এগুলো আমি সহ্য করবো না। বাবা বলেছে মা, যে বাজেট আছে ওই বাজেটে নিয়ে নাও, তোমার জন্মদিন আসছে তখন তোমায় আমি দেবো, ঠিক আছে? তো পরবর্তীকালে আমার দাদা, আমার বৌদি ভাই আমাকে বুঝিয়ে বললো যে না, যেটা এখন বাজেট ফ্রেন্ডলি রয়েছে তোমার কাছে, হ্যাঁ তোমার পছন্দ হয়েছে, ঠিক আছে মানছি, কিন্তু সব সময় তো সব জিনিস সম্ভব নয়। আর তোমাকে যেটা বলা হচ্ছে একটা গোল্ডের ওপর ইনভেস্ট করো, আরও কিছু টাকা দিয়ে একটা ভালো গোল্ডের জিনিস নিয়ে নাও। তো অ্যাকচুয়ালি গোল্ড আমি পরি না, আপনারা আমার ব্লগের মাধ্যমে অধিকাংশ সময় আমাকে দেখতে পাবেন আমি ক্যাজুয়াল থাকতে ভালোবাসি। ওই সোনার গয়না পরে ওই সং সাজতে না আমার ভালো লাগে না। এই ফ্যাশনেবল ওয়াচ বলুন, সানগ্লাস বলুন, জুতো বলুন, এগুলির প্রতি না আমার একটু মানে আলাদা একটা টান রয়েছে। আমার নয়, আমার বাবার, আমার বড়দার, ওকে, আমাদের বাড়ির তিনজন একটু ফ্যাশনেবল মানে একটু ফ্যাশনেবল ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে ভালোবাসি, এবং একটু ফ্যাশনেবল থাকতেও ভালোবাসি আমরা তিনজন। বাট আমার ছোটদা, আমার মা একটু হাটকে, ওরা একটু সঞ্চয় করতে ভালোবাসে। ওকে, যেটা ইনভেস্ট হবে ওটাই ওদের কাছে মানে বিশেষভাবে। ওকে, একটা আমাদের একটু আলাদা, এই করে না আমার মার সাথে আমার সাথে মানে টুকটাক লেগেই থাকে, অনেকের ঘরেই হয় এটা। ওকে, সো আমাদের ঘরেও হয়, এবং রীতিমতন রেহানের পাপা কন্টিনিউয়াসলি আমার মাকে বলছে, আমার মা আরও ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ওখানে আমার প্রতি। তো
তারপরে আমি এবং আমার বাবা পড়ে গেছি মাঝখানে। তো বাবা বললো ঠিক আছে এখন নিয়ে নাও, এই ব্লগটা দেখলে আমার মা আরও ক্ষিপ্ত হবে, আর বলতে চাইছি না আমি। সো এই ফার্স্টটাকে স্মার্ট ওয়াচটি আমি আমার বাবার কাছ থেকে নিয়েছি, যেটা কিনা আমার জন্মদিনের গিফট, যেটা কিনা আমার জন্মদিনের সময় নেওয়ার কথা ছিল, বাট একটা কারণবশত আমি নিতে পারিনি তখন, এখন নিয়ে নিয়েছি। আর এটার প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে আমাকে প্রাইস জিজ্ঞেস করেন বলে বলছি, আপনারা ভাববেন না যে প্রাইস বলে আমার কমেন্টে দেখবেন অধিকাংশ সময় প্রাইস জিজ্ঞেস করে, কোথা থেকে নিয়েছি জিজ্ঞাসা করে, আমি বলতে পারি না, ওকে, ভুলে যাই, বলতে পারি না। তো এখনই আমার মনে আছে বলে আমি বলে দিচ্ছি, ওকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা একবার, কোথায় গেল, 7,995। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 7,995 রুপিস এই ফার্স্টটাকে স্মার্ট ওয়াচটার অ্যাকচুয়াল প্রাইস, ওকে, 7,995 এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল। বাট আমরা অফারে পেয়েছি 5,500 সামথিং নিয়েছে, ওকে। বিলে লেখা রয়েছে, বিলটা আমার কাছে নেই, ওকে, আমার হাজব্যান্ডের কাছে রয়েছে। সো এই গেল আমার ফার্স্টটাকের একটা স্মার্ট ওয়াচ, যেটা কিনা আমার বার্থডে গিফট আমার বাবার তরফ থেকে। অনেক দিন আগেই নেওয়ার কথা ছিল এই ওয়াচটি, বাট এখন নিয়েছি, ওকে, কারণ অফার চলছিল এখন, সেই কারণে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল টাইটান শোরুম থেকে যে এই টাইমটাই অফার দেওয়া হবে, ওকে। টাইটানের ক্ষেত্রেও কিন্তু অফার চলছে, আপনারা টাইটান যারা পছন্দ করেন ব্র্যান্ডটা তারা কিন্তু নিতে পারেন, ভালো অফার চলছে টাইটানে, ওকে। টাইটানের যে মডেলটা আমি চুজ করেছিলাম ওর প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওটা 9,800 না 900 সামথিং ছিল, ওকে, অফারে ছিল, ওকে, আফটার অফার, ওকে। আমি আফটার অফারই আপনাদেরকে বললাম, মার জন্য নিতে পারলাম না, যাই হোক, যেটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক, ওকে। আমি তো নিজে রোজগার করি না, ওকে। আর এমনও নয় যে আমার হাজব্যান্ডকে আমি চাইলেই আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দেবে, সেটাও নয়। বাবার কাছে আবদার সবসময় করি আমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত, বিয়ে হয়ে গেছে, আমার ছেলের বয়স এখন 15 চলছে রানিং, এখনো পর্যন্ত আমার বাবা কিন্তু আমার শখ আবদার সমস্ত কিছু মিটিয়ে চলেছে। শুধু আমার বাবা কেন বলবো, আমার দাদারাও কিন্তু, আমার মাও কিন্তু, হ্যাঁ, কিন্তু এই সব ব্যাপারে আমার মা একদম একদম নারাজ, যে স্মার্ট ওয়াচ, দামি দামি মোবাইল, এগুলো অপচয়, এগুলো ইলেকট্রনিক জিনিস, যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাবে, ওয়েস্টলেস, যেগুলি কিনা ঘরের এক কোনায় পড়ে থাকবে, যেগুলোর কোনো মূল্য নেই, ওকে। বাট যেগুলোর মূল্য রয়েছে, যেগুলো তোমার আপদ বিপদে লাগবে, সেগুলো তুমি নাও, মা বারণ করবে না। এই যে জামা কাপড়গুলো কিনেছি, আমার মা কিন্তু পছন্দ করবে না, এতগুলো কেন জামা প্যান্ট কেনা হয়েছে, বলো বলো, এইগুলো না কিনে তুমি যদি কোনো গোল্ডের জিনিস কিনতে, ব্যাংকে টাকাটা রেখে দিতে, সাশ্রয়, আমার হাজব্যান্ডেরও সাশ্রয়, বাবার কাছ থেকে নাও, ব্যাংকে টাকাটা রেখে দাও। তো যাই হোক, বলে ফেললাম এত কিছু কথা। তো যাই হোক, এই দেখুন ঘড়িটা, ওকে, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এর কালারটা আপনাদেরকে বলে দিই, এতক্ষণ বড় করেছি, ঘড়িটার মানে এই ফার্স্টটাকে স্মার্ট ওয়াচের যে ডায়ালটি রয়েছে তার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার, ওকে, রোজ গোল্ড কালার, ওকে। এর ডায়ালটার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার, ওকে। অ্যান্ড এর বেল্টটার কালারটা হচ্ছে বেজ কালারের ওপর রয়েছে বেল্টটা, ওকে। বেল্ট হচ্ছে বেজ কালার, সোভার কালার, ওকে। যে কোনো ড্রেসের সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগবে, তাই না? আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, ওকে। মার কথা মেনে চলবেন, মার কথা মেনে চললে কিন্তু ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল, তাই নয় কি? না, আর কিছু বলবো না। তো যাই হোক বন্ধুরা, আমাদের ঈদ সহ পয়লা বৈশাখের শপিংগুলি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না, ওকে না? সো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন আপনাদেরকে বলছি,
মায়ের কথা মেনে চলবেন। মায়ের কথা মেনে চললে কিন্তু আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্মুখেই। আমার মতন কিন্তু একদম করবেন না, ওকে? কিছু কিছু টাইমে আমি মায়ের কথা মেনে চলি, আবার কিছু কিছু টাইমে না একটু মানে মাথার মধ্যে পাগলামো তো থাকেই মানুষের, তাই না? একটু একটু যদি মানুষ পাগলামো না করে তাহলে কিন্তু মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, তাই নয় কি? আমার এরকম টুকটাক পাগলামো লেগেই থাকে, আর মার কাছে বকুনি খাই, পিটুনি খাই, একটু সোজা হই, আবার একটু ব্যাকা হয়ে যাই বাবার আশকারায়, বাবার আবদারে। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা কিন্তু বাবার কাছে খুব প্রিয়, তাই না? আর আবদারগুলি তো আমরা বাবার কাছেই করে থাকি, আর কার কাছে করব বলুন তো, তাই না? বাবার রাজ্যত্বে সকল মেয়েরা কিন্তু রাজকন্যা, আজও রয়েছে, চিরকাল রয়ে যাবে, তাই না? সো যাই হোক, এই বলে আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই।